হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা? তো আজকে নতুন টপিক, কোনো টিউটোরিয়াল বা কোনো হ্যাকিং ভিডিও না। আজকে কিউএনএ ভিডিও। আমি আগেই বলেছিলাম যে কিউএনএ ভিডিওর একটা আমি কোয়েশ্চেন করেছিলাম, যাদের প্রশ্ন থাকবে আমাদেরকে বলবেন, আমি তার অ্যান্সার দেব। চলেন শুরু করি আমরা কিউএনএ। তো প্রথমত মোবাইল দিলাম, আপনাদের কিউএনএর আমি অ্যান্সারগুলো দিয়ে দিই। তো আমাদের কোশ্চেন করেছেন অনেকজন। কামরুল ভাই প্রথম কোশ্চেন করেছেন আমাদের, ওনার কোশ্চেন দুইটা। তো এমডি কামরুল ইসলাম, তো ওনার প্রশ্ন হলে গিয়া, তুমি কবে থেকে হ্যাকিং শিখছো আর কার হাত ধরে এই লাইনে আসা? তো আমি কবে থেকে বলতে, আমি ছোট থেকে, আমি আই থিঙ্ক 2014 দিকে বা 13 বা এরকম থেকে, এই দিক থেকে আমি শুরু করেছি এখন পর্যন্ত স্টিল। আর আমি কারো লাইন বা কারো হাত ধরে আসি নাই। নর্মালি প্রথমে ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখতাম, ওটা দেখে নিজে নিজে রিসার্চ করছি, যেন আমি এই পর্যন্ত আসতে পারছি। ওনার দ্বিতীয় প্রশ্ন হলো, তোমার কি জিএফ আছে? তুমি ভার্জিন কিনা? আমার কোনো জিএফ নাই, আমি ভার্জিন, স্টিল এখনো ভার্জিন। এই জন্য আপনার হাত জগন্নাথ। তো আমাদের নেক্সট কোশ্চেন করেছে নো ভিআইপি এইচপি। ওনার কোশ্চেন হলো গিয়া পাঁচটা। ঠিক আছে। আপনার জন্ম কোন দেশে, বাংলাদেশ না ভারত? আরে দাদা, আমার জন্ম কোন দেশ সেটা আপনার ডিসাইড করলে তো বুঝতে পারছেন। আমার ভয়েস শুনে কি মনে হচ্ছে না আমি কি বাংলাদেশ না ভারত থাকি? তো আমি বলি, অনেকে কনফিউজ আছেন যে আমি হিন্দিতে ভিডিও বানাই। তার কারণে আমি অ্যাকচুয়ালি বাংলাদেশি নাগরিক একটা, বাংলাদেশে থাকি। ঠিক আছে। অ্যান্ড দেন ওনার দ্বিতীয় প্রশ্ন হলো গিয়া, আমি দেখেছি আপনি অন্য কোনো জিনিস কপি করেন। আমি কোনো জিনিস কপি করি না, আমার জিনিসগুলো উল্টা কপি করে, প্লাস কপি করে সেল করে। তো তার কারণে তো ওটা আমার দোষ না, আর আমি কপি করি না। ইন্সপিরেশন লওয়া যায়। ইন্সপিরেশন বলতে, কারণ আপনি জিনিসটা বানাইছেন, আমি দেখছি, আপনার থেকে আমি বেটার বানানোর চেষ্টা করবো। আরেকটা জিনিস আপনার মতনই হবে কপি। আপনি যদি বলতে পারেন কপি, বুঝতে পারলাম, কিন্তু ওটা বেটার ভাবে বানানোর চেষ্টা করি কিছু কিছু দিক থেকে। 3 নম্বর প্রশ্ন ওনার। আচ্ছা, যাই হোক, আপনি বড় একজন ভালো হ্যাকার হওয়ার ইচ্ছা আছে? ভালো হ্যাকার বা খারাপ হ্যাকার অবশ্যই আছে, থাকবে না কেন? ভালো হ্যাকার অবশ্যই ইচ্ছা আছে, চেষ্টা করবো ভালো হওয়ার, আরো কিছু জানার। চতুর্থ প্রশ্ন হলো গিয়া, আমার মনে হয় আপনার বাড়ি বাংলাদেশ, এবং আপনার কোন জেলায় বলেন, আপনি জেনে গেছেন কে প্রথমে তো। আচ্ছা, আমি কোন জেলা থেকে, আমার দেশের বাড়ি হলো গিয়ে বরিশাল, কিন্তু আমি জন্ম হয়েছি আমার ঢাকায়। ঢাকায় পোলা, ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট। বুঝতে পারছেন, কিন্তু জন্ম আমার বরিশাল কোন একটা জায়গায়। হ্যাঁ। তারপর ওনার 5 নম্বর প্রশ্ন হলো গিয়া, আমি বেশি অফলাইনে থাকি, আপনি আমার মেসেজের উত্তর দিবেন কষ্ট করে। দিয়ে দিলাম ভাই, খুশি থাকেন এখন। নেক্সট কোশ্চেন হলো গিয়া, নক্স ওয়ার্ড আমাদেরকে প্রশ্ন করেছেন, আপনার ধর্ম কি? আমি মুসলিম, আমি মুসলিম, একজন মুসলমান। ওনার দ্বিতীয় প্রশ্ন হলো গিয়া, হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বলছেন কোনো ভাষার? হিন্দিতে বলি, এটা ডিটেলসটা বুঝাইছি, অনেকে বুঝেন না কেন বলি। হিন্দিতে বলার কারণ হলো গিয়ে এটা, যে আমি যদি হিন্দিতে বলি, এখানে বাংলাদেশের পাবলিকও বুঝবে, নেপালের পাবলিকও বুঝবে, ইন্ডিয়ারা তো বুঝবেই, লাগে পাকিস্তান। আমি 4টা কান্ট্রির মানুষদেরকে বোঝাতে পারছি, আমার ভিডিওগুলো দেখাইতে পারছি। এটা একটা ট্যাকটিক বলেন বা এটাই, বুঝতে পারছেন? হ্যাঁ। তো তারপরে ওনার তৃতীয় প্রশ্ন হলো গিয়ে আপনার, যে নোড এমসিউ 8266 এর একটা ফেসবুক ফিশিং পেজ দিয়ে দিয়েছিলেন। তা দেই নাই, আমি মূলত আমার মুড অফ ছিল, কারণ অনেক কিছু ফ্রিতে দিলে না ওইগুলো সেল হওয়া চালু হয়ে যাবে। ওই কারণে আমি দিইনি, আমার তো ভালো লাগে না, এই কারণে আমি দিইনি। কোনো এক সময় মুড ভালো থাকলে তখন আমি দিয়ে দিব। প্রশ্ন হয়ে গেছে 4 নাম্বার, যে বাথসুট ইউজ করে পার্মানেন্ট গেটের ব্যাপারটার যদি একটা টিউটোরিয়াল দেন। আমি বাথসুট ইউজ করি পার্সোনাল কাজের জন্য, আমি এত এক্সপার্ট না, নর্মাল হালকা হালকা পারি বাথসুট। আর বাথসুটটা কি যারা জানেন না, বাথসুট একটা কম্পিউটারে এমন একটা জিনিস, যেটার মাধ্যমে আপনি যে কোনো রিকোয়েস্ট ক্যাপচার করতে পারবেন বা এপিআই ক্যাপচার করতে পারবেন। তারপরে 5 নম্বর প্রশ্ন, নোড এমসি এসপি একটু ডাবল সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজটা কি কি ইউজ করা যায়? আপনি এইচটিএমএল ইউজ করা যায়, জাভা ইউজ করা যায়, সিএসএস ইউজ করা যায়, আর কি কি জানি ইউজ করা যায়, মূলত এটা জানি না। আমি খালি জাস্ট আইএনও ফাইল ডাউনলোড করে ওটা ডিলিট করে ফ্লাশ করে দিই। হ্যাঁ। তারপরে আমাদেরকে আরিয়ান ইসলাম শান্ত ভাই প্রশ্ন করেছেন, আপনি কি কি কাজ পারেন, কত টাকা জানা আছে? আমি কাজ বলতে গেলে অনেক কাজে জানি। হ্যাকিং এর কোনো লিমিটেশন নাই, যে কতটুকু পর্যন্ত আপনি জানবেন, এটার কোনো শেষ নাই। নতুন জিনিস আসবে, নতুন জিনিস শিখবেন, বুঝতে পারছেন? ওনার দ্বিতীয় প্রশ্ন হলো, র্যাট মেক করতে পারেন? আমি মূলত র্যাট মেক করতে পারি না। র্যাটের এত টুলস আছে, আমার দরকার কি নিজে একটা র্যাটের জিওয়াই তৈরি করা? অনেক আছে। হ্যাঁ, র্যাট তেমনি নর্মালি তৈরি করা যায়, তো করি না, আমি পারিও না এতটা। নেক্সট কোশ্চেন হয়ে গিয়া এমডি সালাম শিহাব ভাই, আপনি কবে থেকে হ্যাকিং শুরু করেছেন? আই থিঙ্ক আমি 2012-13 থেকে শুরু করছি। তারপর ওরা নেক্সট কোশ্চেন, আরে এফবি অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করবো? তো এফবি নর্মালি ডাইরেক্টলি হ্যাক হয় না। আপনাকে যদি কেউ যদি বলে আপনাকে যে আমি এফবি অ্যাকাউন্ট হ্যাক করবো, তো আমাকে 500 টাকা দাও, ভুলেও ট্রাস্ট করবেন না, পসিবল না। অ্যাকাউন্ট হ্যাক করা যদি আপনি ফিশিং এর মাধ্যমে, ফিশিং বলতে একটা লিঙ্ক পাঠাবেন, সে যদি ওপেন করে, আইডি ভাবে লগ ইন করে, তখন হ্যাক করবে, এছাড়া হ্যাক হইবে না, পসিবল না। আর ব্রুট ফোর্স দিলেও কাম হবে না, বিকজ ব্রুট ফোর্স এক লোকে এত বছর ট্রাই করলে আপনি
একাইপিতে 4-5টা রিকোয়েস্ট যাবে, তারপর আবার ইয়ে হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, অতএব এটা করা যায় না। তো আমাদের নেক্সট কোশ্চেন করেছেন আরডিএক্স শ্যাডো ভাই। উনি খুব বড় প্রশ্ন করেছেন বলতে 17টা প্রশ্ন, ওনার অ্যান্সারগুলো দিয়ে দিই। প্রথমত উনি প্রশ্ন করেছেন 1 নম্বর প্রশ্ন, হ্যাকিং এর উপর কত টাকা বরবাদ করেছেন? আমি মূলত 1 টাকাও বরবাদ করিনি, এই যে এত বছর ধরে হ্যাকিং করি বা শিখি, আমি 1 টাকা খরচ করিনি, আমার 1 টাকাও জানি। এখন বলুন ভাই টাকা ছাড়া কেমনি হ্যাকিং শিখছেন? শেখা যায় ব্রো, অনলাইন রিসোর্সের অভাব নাই, যা শুধু জ্ঞান লাগলে হয়, মাথা কাজ করলে হয়। তো ওনার দ্বিতীয় প্রশ্ন হলো গিয়া, আর আপনি কত টাকা হ্যাকিং, কতটুকু হ্যাকিং জানেন? ভাই বললামই, হ্যাকিং এর কোনো শেষ নাই জানার, এটা লিমিটেশন ছাড়া একটা জিনিস। তারপর 3 নম্বর প্রশ্ন করেছেন উনি, আপনি হ্যাকিং ছাড়া আর কি করেন, কাজ করেন? হ্যাকিং ছাড়া আমি কাজ করি যেমন ভয়েস আর্টিস্টের কাজ, এটা করি না, এটা নিজের ভাবে। কেউ যদি চায় যে পারে যে ম্যাম একটা ভিডিওতে ভয়েস দিয়ে দেন, অগির ভয়েসে যেমন কই আরে ভাইয়া দেখো না, দেখ सकते हो आप, এরকম মানে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করি, অন্যান্য মানুষের ভিডিও দিই, টাকা ছাড়াই দিয়ে দিই, এরকম। এছাড়া আর কোনো কাজ না, রেলেও নর্মাল একটা জব করি। ওনার 4 নম্বর প্রশ্ন হলো গিয়ে, আপনার মান্থলি আর্নিং কত? মোটামুটি ভাই চলা যায়, বেশি না তো কমও না, একদম মিড রেঞ্জ চলা যায়। 5 নম্বর প্রশ্ন করেছেন যে আপনি কি ম্যারিড? আরে ভাইয়া কাশ, না ভাই আমি এখনো সিঙ্গেল, ম্যারিড না। তারপর ওনার 6 নম্বর প্রশ্ন হলো গিয়া, আপনার কয়টা চেলা আছে? আমার একটাও চেলা নেই, আমি চেলা এই পর্যন্ত নেই, বিকজ দরকার পড়ে না চেলা নেওয়ার, কারণ আপনারা যেহেতু আছেন সদস্য ফ্যামিলির চ্যানেলের সাবস্ক্রাইবার, আপনারা থাকলে হয়, চেলা দরকার পড়ে না। তো 7 নম্বর প্রশ্ন হলো গিয়া, আপনার এনিমি ওয়ার্ল্ডে ফেভারিট ক্যারেক্টারের নাম কি? তো মূলত আমি অনেক এনিমি দেখি, প্রচুর পরিমাণ এনিমি দেখি, আমি এনিমে লাভার এক কথায়। আমার এমনি যদি ফেভারিট ক্যারেক্টার বলি, নারুটো উজুমাকি আছে, তারপর আপনার গারা আছে, তারপর আপনার ডেথ নোট থেকে লাইট ইয়াগামি, তারপরে আপনার ড্রাগন বল জি গোকু, আরো অনেকগুলো আছে, আমার মনে হইতেছে না, ডিমন স্লেয়ারের নিজেগো, আরো অনেক জিনিস আছে। আমি প্রায় অনেক এনিমে দেখি, প্রচুর পরিমাণ, আমার দিনের সময় ম্যাক্সিমাম চলে যায় এনিমে দেখতে দেখতে। আমি প্রায় ইসেকা জনরা 76% এনিমে দিয়ে খেলেছি। তো তারপরে ওনার 8 নম্বর প্রশ্ন দেখি, আপনি বাথরুমে গিয়ে কি কি করেন? ভাই কিছুই না ভাই, খালি 9 নম্বর প্রশ্ন, আপনার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনাদের দোয়ায়। তারপরে 10 নম্বর প্রশ্ন হয়ে গিয়া, আপনার কোনো ভাই বোন আছে? হ্যাঁ আমরা 2 ভাই 1 বোন। তারপরে আপনার কয়টা আব্বা? তোমার কয়টা? তোমার যদি 10টা হয়, আমার একটা। তারপরে হলো গিয়া 12 নম্বর প্রশ্ন, হ্যাকিং জগতে আসার কারণ আছে? কারণ আছে তো অবশ্যই ভাই। প্রথমত মানুষ ফেসবুক চালাতো, এটাই বুঝতাম না, জিজ্ঞাসা করলে কেউ কইতো না, ছোট ছিলাম দেখা ইগনোর করতো সবাই। এটা এমন একটা জিনিস ছিল যেটা আমার মাথায় ঢুকছে, আর এটা অনেক বড় একটা জিনিস, যে পারে সেই রাজা, না পারলে সেই প্রজা। তারপরে ওনার 13 নম্বর প্রশ্ন হলো, আপনার রিয়েল লোকেশন কোথায়? ঢাকা যাত্রাবাড়ি। ঢাকা যাত্রাবাড়ি কোনো একটা জায়গায় থাকি, ঢাকা যাত্রাবাড়ি। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, আপনি আমি কি আপনাদের বাড়িতে যেতে পারি? नहीं। আসতে পারেন, কোনো ব্যাপার না। তারপরে 15 নম্বর প্রশ্ন, আপনি মোটা নাকি পাতলা? আরে ভাইয়া দেখ सकते हो मैं कितना मोटा हूं। না ভাই আমি মিডিয়াম, মোটাও না চিকনও না, একদম মিডিয়াম আছি। चल झूठा। তারপরে 16 নম্বর প্রশ্ন, আপনার কয়টা ফোন? আমার ফোনে একটা মাত্র, যেটা এখন ভিডিও হচ্ছে, আর এটা আমার একটা বন্ধুর ফোন, শুরু করে নিয়েছে থেকে अबे साले। ভিডিওর কমেন্ট করার জন্য। তারপরে উনি 17 নম্বর প্রশ্ন করেছেন, আপনি কি করম দেখেন? করম দেখে না কেউ ভাই, কোন করম সবাই দেখে, দেখে নাকি? অবশ্যই কম তো লাগে। তো আমাদের নেক্সট প্রশ্ন করেছেন ডেফল্ট ভাই, 7টা প্রশ্ন করেছেন ডেফল্ট ভাই। 1 নম্বর প্রশ্ন, হ্যাকিং জার্নি কবে অ্যান্ড কোন ক্লাস থেকে স্টার্ট হয়েছে? আই থিঙ্ক আমি 5-6 এর থেকে শুরু করছি হ্যাকিং। 2 নম্বর প্রশ্ন, আপনি কি কি করতে পারেন? ভাই হ্যাকিং এর কোনো কিছু শেষ নেই, আপনার অনেক কিছুই পারি, অনেক কিছুই, এটা বলা যাবে না যে কি কি পারি, এরকম লিস্ট দেওয়া যাবে না। 3 নম্বর প্রশ্ন করেছেন, আর আপনি অনলাইনে টোটাল কত টাকা ইনকাম করেছেন? অপশনাল প্রশ্ন, এরা অপশনাল প্রশ্ন। অনলাইন থেকে টোটাল আমি পুরো জিন্দিগিতে বললে 1 লাখ আই থিঙ্ক এরকম হইব, মাত্র 1 লাখ। প্রশ্ন করেছেন 4 নাম্বার, যে আপনার সাথে কাজ করার কোনো সুযোগ কি কাউকে দিতে চান বা দিবেন? অবশ্যই ভাই, একটা টিমের ভিতরে যদি আপনি একা কাজ করেন, টিমটার ভিডিওগুলো স্লো আসবে, কোনো মোটিভেশন নেই, দিতে চাই, কিন্তু অনেক মানুষ আসতে চায় না, বিকজ তারা মনে করে টিমে আসলে টাকা পাবো, টাকা ছাড়া আর বুঝে না অনেক মানুষ ক্ষেত্রে। কিন্তু তারা এটা মনে করে না যে টিমে আসলে আমি শিখতে পারি, মানুষ শিখাতে পারবো, আমার নিজের চর্চা থাকবো, আমি আরও প্র্যাকটিস থাকবো। তার কারণে আমি কারো লই না, কেউ আসেও না, ওই খালি মুখ দিয়ে বলে যে আমি থাকবো, পরবর্তী আর নাই। তারপর উনি প্রশ্ন করেছেন 5 নাম্বার প্রশ্ন, যে আপনি কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন? এইটা একটা আমি ফ্লাশ করি একটা জিনিস, অনেক মানুষ ভুল ধারণা আছে, আমি এটাও ক্লিয়ার করি। আমি প্রোগ্রামিংয়ের ভিতরে কোনো কিচ্ছু পারি না, আমি কোনো কোডিং পারি না, না HTML পারি না, CSS পারি না, জাভা পারি, কোনো কিছুই পারি না। এখন বলবেন যে না পারি, আপনি এত সুন্দর সুন্দর বট কেমনে তৈরি করেন? বট থেকে চুরি করেন বট? না, বট থেকে না ব্রো, অনলাইন রিসোর্সের অভাব নাই। যেমন ChatGPT দিয়ে আপনি অনেক কিছু বানাইতে পারবেন। আমি ChatGPT দিয়ে এমন এমন জিনিস তৈরি করছি যা ওয়ার্ল্ডের ভিতরে কেউ তৈরি করে না। তারা কিছু 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 জিনিস আপনাদেরকে দিচ্ছি, যেমন ক্যামেরা স্ক্যানিং এর একটা বটই ছিল, কেউ তৈরি করেনি, সবচেয়ে ফার্স্ট ছিল ওইটা, তৈরি করেনি। টুলস আছে কিন্তু এরকম টুলস কেউ তৈরি করেনি, এরকম। ঠিক আছে,
আর আপনি যে কোডিং পারলে যে হ্যাকিং পারেন সেটা গেলেন না, কোডিং আর হ্যাকিং দুটো আলাদা। কারণ অনলাইনে রিসোর্সের অভাব নেই, আপনি দরকার কিন্তু নজর দিতে পারেন না, অনলাইন রিসোর্স আছে, বুঝতে পারছেন? এই কারণে অনেকের ভুল ধারণা ছিল, এটা আমি দূর করে দিলাম। তারপর উনি লিখেছেন 6 নম্বর প্রশ্ন, আপনার পিসি বিল নিয়ে সব কিছু বলেন যাতে আমরা বিগিনাররা এরকম একটা বিল করতে পারি হ্যাকিং এর জন্য। বলি প্রথমত আমি হ্যাকিং এর জন্য কোনো পিসি বানাইনি, আমি গেম খেলার জন্য বানাইছি। গেম খেলার জন্য 17,000 টাকা দিয়ে প্রথমে একটা ডুয়েল করে পিসি বানিয়েছিলাম। এখন আমার পিসি যদি বলি, এখন বর্তমানে পিসি আমার তাহলে কোরাই 5 4 জেনারেশন 6 জিবি 16 জিবি র্যাম DDR3, একটা গ্রাফিক কার্ড আছে আপনার এনভিডিয়া GT 1030 2 জিবির, একটা হার্ড ডিস্ক আছে 500 জিবির, SSD আছে 120 জিবি, ঠিক আছে? এই এরকম মানে বেশি টাকা লাগেনি, আপনি 30,000-এর ভিতরে ভালো কিছু বানাই পারবেন। আর যদি হ্যাকিং করতে পারবেন, গেমও খেলতে পারবেন, কোনো ব্যাপার না। আরেকটা ওনার লাস্ট প্রশ্ন ওনার, আপনি কি কোনো হ্যাকার গ্রুপের সাথে জয়েন আছেন, লাইক অ্যানোনিমাস ইটিসি? না, আমি কোনো গ্রুপের সাথে জয়েন নাই, কারোর সাথে কাজ করি না, সিঙ্গেল অ্যালোন কাজ করি আমি। কারণ আছে এটারও, আমি দেখছি সব ম্যাক্সিমাম অনেক গ্রুপে দেখছি, গ্রুপের ওনাররা তো একটা ভালো না, ওনার অ্যাটিটিউড বেশি থাকে। হ্যাকিং লাইনে আপনি দেখবেন, আপনি যার থেকে শিখতে যাবেন ওনার মনে হবে অ্যাটিটিউড অনেক বেশি, আসলে বেশি থাকে। যেমন আমি একটা এক্সপোজ বলতে পারেন, বা আমি সত্য কথা আমার ট্রু ফিলিংসটা বলি। একটা গ্রুপ আছে ফেসবুকে, নাম হলো যে আপনার খান হ্যাকিং, আই থিঙ্ক স্প্যামিং, এরকম কোনো একটা কিছু। তো ওনাদেরকে আমি শিখতে গেছিলাম, বুঝতে পারছেন? ওনার সর্বপ্রথমে এনআইডি চায়, যে আপনি ঢুকতে গেলে এনআইডি দিতে হবে। আমার ফার্স্ট প্রশ্ন, এনআইডি কেন নেবেন? এটা একটা একটা গোপন একটা জিনিস, এনআইডি নাম্বারটা, ওইটা দিয়ে চলে আপনি ফেসবুক ক্লোন করে আপনাকে বাস দিতে পারবে। তোরা এটা নিতেছে, ওরা বলতেছে কি, তুমি যেন কোনো উল্টাপাল্টা কাজ করো তখন এটা দেয় কি করো। আরে ভাই, তুমি কেমনে জানবা যে এই পলাই করছে? কেমনে জানবা যে এই পলাই উল্টাপাল্টা কাজ করছে? তুমি তো ধরতে পারবে না, ওরে না, ও তো অ্যানোনিমাসলি কাজ করবো, তাতে নেওয়া তো কোনো দরকারই পড়ে নেই। তারপরও ওদেরকে আমি বলদ বানায়া ওদের সামনে কল দিয়া আমার কিছুতে আমি দেখাচ্ছি, HTML এডিট করছি, আমার এনআইডি কার্ডের ওয়েবসাইটে HTML এডিট করে দেখাচ্ছি যে এটা আমার আমি নাম্বার চেঞ্জ করেছি, আর মনে করছি এটা অরিজিনাল এনআইডি কার্ড। আমি ঢুকছিলাম, ঢুকার পরে ভাই ওদের মেসেজ বক্সে দেখি এত পরিমাণে অ্যাটিটিউড যে একটা বলার বাইরে নাই। এখন বলবেন এত বড় গ্রুপটা অ্যাটিটিউড থাক, ভাই এমন চলে না ভাই। ওনার অ্যাটিটিউড দেখলে এক হিসাব, কিন্তু অ্যাডমিন অ্যাটিটিউড দেখলে খুব ভালো জিনিস হয় না। আপনি শিখাইতে গেছেন, ঠিকই শিখান, আপনি অ্যাটিটিউড থাকলে কেউ শিখতে পারবে না। তার কারণে আমার স্প্যামিং শেখার শখ ছিল, ফোন থেকে মাটি করে কিন্তু দরকার নেই, এরপরে তো ফেসবুক কোনো কাজই করি না। মানে ওরা কাছে গেছে, ওদেরকে অ্যাটিটিউড এত বাজে লাগছে যে বলার বাইরে, আর আমি জিততে পেরে গেছি। তারপরে আমাদের রেডিউস ভাই একটা প্রশ্ন করেছেন, আপনি কি ঢাকায় থাকেন আর কোনো আইএসপিতে জব করেন? হ্যাঁ, আমি ঢাকা যাত্রাবাড়ি থাকি, আর আমি একটা আইএসপিতে জব করি। যারা আইএসপি বুঝেন না, বুঝিয়ে বলি, আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এইটা মানে কি, মানে আমি ওয়াইফাই লাইন দিই, এক কথা ওয়াইফাই লাগাই, খাম্বা খাম্বা ইচ্ছা। তারপরে আমাদের শুভ্রা ভাই প্রশ্ন করেছেন, ভাই আপনার বাসা কোথায়? ঢাকা। তারপরে আপনি কার থেকে হ্যাকিং শিখছেন? কারো থেকে না, একদম নিজে নিজে অনলাইনে অনেক রিসোর্স বাড়া, সেখান থেকে। তারপরে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সজিব, ঠিক আছে। আপনি কি কি হ্যাকিং পারেন? ভাই অনেক কিছু, কিন্তু শেষ করা যাবে না বইলা। তারপরে ওনার 5 নম্বর প্রশ্ন, আপনি কি বাংলাদেশের ব্যাংক হ্যাক করতে পারেন? ভাই যদি হ্যাকই করতে পারতাম, আমার কাছে এই কাছে টাকা থাকতো, এই ইয়াতে টাকা থাকতো, বুঝেন নাই, সামনে বাংলা থাকতো, কি থাকতো, হাই পাই, কিছুই নাই ভাই, না, এরকম করা যায় না। করলেও মানে এগুলো ফালতু জিনিস। তো আমাদের নেক্সট কোশ্চেন যাই, মারুফ ভাই। ভাই আমার 2টা প্রশ্ন। উনি লেখছেন যে ভাই কালা কালার দিল 2টা প্রশ্ন, ওকে, কিন্তু উনি লেখছে 3টা প্রশ্ন। হ্যাঁ, তারপরে উনি লেখছে 1 নম্বর প্রশ্ন, কিভাবে শিখলেন হ্যাকিং, পেইড নাকি অন্য কোনো কিছু? ভাই পেইড না, ফ্রিতে, রিসোর্স অনলাইন অভাব নাই শেখার, আমি জাস্ট আমার মাথায় বুদ্ধিটা ইউজ করছি বেশি, তার কারণে। 3টে প্রশ্ন করেছেন, আপনি হ্যাকিং করেন, কত টাকা ইনকাম, কতদিন ধরে? প্রায় 8-9 বছর হইব, আই থিঙ্ক সো, 8-9 বছর তো হইবই হ্যাকিং এর বর্তমানে আছি আমি এরকম লাইনে। হ্যাঁ, তারপর ওনার 3য় প্রশ্ন, আর ভাই আমাদের কি ফ্রিতে হ্যাকিং শেখানোর জন্য থ্যাঙ্কস, ওয়েলকাম। আমি শিখাই, আমার ভালো লাগে, বিকজ ভিডিও বানাতে খুব ভালো লাগে আমাদের। ভিডিও বানাইতে আমার নিজের চর্চা থাকে, আপনি ডেইলি যদি চর্চা করেন আপনি যেগুলো ভুলবেন না, ওগুলো চলমান থাকে। তারপরে আমাদের সাকিব ভাই প্রশ্ন করেছেন, 1 নম্বর প্রশ্ন, ভাইয়া আপনি কোথায় থাকেন? আমি থাকি ঢাকা। উনি দ্বিতীয় প্রশ্ন, ওবি কি করেন? ওবি মানে অবসর সময়, অবসর সময় কিছুই না, গেম খেলি, ক্যারেক্টাই আড্ডা মারি, সাথে একটু। বাই দ্য ওয়ে, বিগ ফ্যান অফ এসি, বিগ ফ্যান, ওয়েলকাম, ধন্যবাদ। কিন্তু এসিটা কি ভাই, ঘরের এসি নাকি? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন আছে মিস্টার দাদু ভাই। উনি প্রশ্ন করেছেন 2টা, দাদু তুমি লিনাক্স কেন ইউজ করো না? হ্যাঁ, এটা বলি, লিনাক্স ইউজ করি না বিকজ ওটা একটা সিএলআই বে। সিএলআই বলতে কমান্ড লেখতেই করতে হয়। ধরেন আপনি একটা মোবাইল হ্যাক করবেন, আপনার কাছে 2 মিনিটের টাইম আছে, আপনি সব ইনফরমেশন নিয়ে আসবেন, সব কিছু ডাউনলোড করবেন, ঠিক আছে, 2 মিনিট। কিন্তু আপনি লিনাক্সটা করলে 2 মিনিটে পারবেন না সহজে, অনেক প্যারা। যেমন কি, আপনি লিনাক্সটা করলে আপনি একটা ফোল্ডার ওপেন করবেন, তার জন্য লেখা লাগবে সিডি, ফোল্ডারের নাম, মানে এরকম একটা করে লিখে 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 ওপেন করতে হবে। আর আমি উইন্ডোজ ইউজ করি, আমার আর লেখা লাগবে না, আমি মাউস দিয়ে একটা ক্লিক করি, এটা ক্লিক করি, শেষ। লিনাক্সে একটা করে লিখতে হয়, এটা সমস্যা সিএলআই, এই কারণে। আর উইন্ডোজের ভিতরে অনেক রিসোর্স আছে, অনেক ইজি হয়ে যায়, হ্যান্ডি হয়ে যায়, এই কারণে। দ্বিতীয় প্রশ্ন, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি পড়াশোনা করি না, আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছি, আর 10-এ 5-6 দিন গেছিলাম, পড়া যায়নি, ভালো লাগে না পড়াশোনা করতে।
এখন আমি ছেড়ে দিয়েছি। আমার লগের বন্ধু যদি বলি, ওরা এখন বর্তমানে আপনার ভার্সিটি লাইনে পড়াশোনা করে, আর আমি এখনো 9 পরে আর কোনো কিছু করি না, জাস্ট কাজ করি, বাসা থাকি, হাইকিং করি, ঘুমাই, খাই, শেষ। তো এটা ছিল আপনাদের প্রশ্ন। আই থিঙ্ক সব প্রশ্নের উত্তর দিলাম। আমার ভিডিও এটা 2বার রিট্যাক হয়ে গেছে, ভিডিও একবার করছিলাম কিন্তু ভয়েস হয়নি, ভিডিও হয়নি, এখন আবার নতুন করলাম, দেখি এটা কি অবস্থা। তো ধন্যবাদ, কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম আমি, আশা করি ভালো লাগছে। আর ফেস রিভিলের বিষয় বলি, আমার ফেস অলরেডি রিভিল করা আছে, চলে গিয়ে আপনার ইনস্টাগ্রামে, তারপর দেখতে চলে আমি দেখাবো। তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বাই বাই।